আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমরা যে মহাদেশে রয়েছি, এশিয়া, কন্টিনেন্ট এশিয়া, এই কন্টিনেন্ট এশিয়া সম্পর্কে বিভিন্ন বিষয় জানবো। লার্জেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড সেটা হচ্ছে কি এশিয়া। এশিয়া কন্টেন্টস 48 কান্ট্রিজ। এই 48 কান্ট্রিজের মধ্যে এটা ইউনাইটেড নেশন রেকগনাইজ। তার মধ্যে তোমার 49টা দেশও আমরা পাবো এখানে। যেখানে একটি তাইওয়ান বলে যে দেশটা আছে, এখানে যে তাইওয়ান, এটাকে ইউনাইটেড নেশন স্বীকৃত নয়। এমনিতে 48টা দেশ আছে। এই পুরো এশিয়াটাকে বলতে আমরা এশিয়া মানে জিওগ্রাফি যারা লিখেছেন তারা এশিয়াটাকে 6টা অঞ্চলে বিভক্ত করেছে, 6টা রিজিয়নে বিভক্ত করেছে। একটা হচ্ছে নর্থ এশিয়া, নর্থ NORTH, নর্থ এশিয়া। এই নর্থ এশিয়ার মধ্যে কোন অংশটা, এই রাশিয়াটা আছে। এই রাশিয়ার অংশটাই হচ্ছে পুরো রাশিয়াটা। রাশিয়ার একটা অংশ ইউরোপে আছে, বাকি যে অংশটা, এই যে অংশটা আছে, এই পুরো অংশটা হচ্ছে কি নর্থ এশিয়া। 2 নম্বর যে রিজিয়নটা আছে ইস্ট এশিয়া। ইস্ট এশিয়া, ইস্ট এশিয়াতে 6খানা দেশ আছে। ইস্ট এশিয়াতে 6খানা। এই 1 নম্বর চায়না, 2 নম্বর মঙ্গোলিয়া, 3 নম্বর এটা হচ্ছে নর্থ কোরিয়া, 4 নম্বর সাউথ কোরিয়া, 5 নম্বর জাপান, আর এই 6 নম্বরে তাইওয়ান। ইস্ট এশিয়াতে 6টা দেশ আছে। এরপর আমরা চলে যাচ্ছি সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, এর মধ্যে আমরা 11টা দেশ পাবো। সাউথ ইস্ট এশিয়ায় 11টা দেশ। এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা কিছুক্ষণ পর দিচ্ছি। আগে ব্যাপারটা দেখো, এই সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো আছে, সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো কোনগুলো? একটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে 1 নম্বর মায়ানমার, 2 নম্বর থাইল্যান্ড, 3 নম্বর লাওস, 4 নম্বর এই যে ক্যাম্বোডিয়া, 5 নম্বর ভিয়েতনাম, 6 নম্বর মালয়েশিয়া। এখানে একটা দেশ আছে সিঙ্গাপুর বলে, এটা 7 নম্বর হবে। 8 নম্বর এটা 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 এই কটা নিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া, এটা হবে 8 নম্বর। 8 নম্বর ইন্দোনেশিয়া। এই এখানে একটা অংশ আছে ব্রুনাই, এটা 9 নম্বর ব্রুনাই। এটা 10 নম্বর ফিলিপাইন্স। আর এখানে একটা দেশ আছে, এটা হচ্ছে ইস্ট তিমোর, মাছের পটকার মতো। ইস্ট তিমোর, 11টা দেশ। তাহলে সাউথ ইস্ট এশিয়াতে 11টি দেশ আছে। কি কি? প্রথমে এখানে দেখে রাখো, এটা হচ্ছে মায়ানমার, 2 নম্বরে থাইল্যান্ড, 3 নম্বরে লাওস, 4 নম্বরে ক্যাম্বোডিয়া, 5 নম্বরে ভিয়েতনাম, 6 নম্বরে মালয়েশিয়া। মালয়েশিয়া হচ্ছে এই অংশটা হবে, এখানকার এই অংশটা মালয়েশিয়ার মধ্যে পড়বে। এই দুটো অংশ নিয়ে মালয়েশিয়া। আর ইন্দোনেশিয়া, এটা 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 এর এইটা, এই কটা নিয়েছে ইন্দোনেশিয়া। আর এখানে একটা দেশ আছে সিঙ্গাপুর, এটা হচ্ছে ফিলিপাইন্স, আর নিচে হচ্ছে ইস্ট তিমোর। এরপরে সাউথ এশিয়া, 4 নম্বরে সাউথ এশিয়া। সাউথ এশিয়া, এই সাউথ এশিয়াতে 8টা দেশ আছে। সাউথ এশিয়ার 8টা দেশ কি কি আছে? 1 নম্বরে ইন্ডিয়া আছে। সাউথ এশিয়ার 8টি দেশ, 1 নম্বরে ইন্ডিয়া, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে আফগানিস্তান, 4 নম্বরে নেপাল, 5 নম্বরে ভুটান, 6 নম্বরে বাংলাদেশ, 7 নম্বরে শ্রীলঙ্কা, 8 নম্বরে মালদ্বীপ। তাহলে সাউথ এশিয়াতে 8টি দেশ। এগুলো নিয়ে আমরা বিস্তারিত ডিপ নলেজে পরে ঢুকবো। তাহলে এটা ইন্ডিয়া আছে, ইন্ডিয়া,
এক নম্বর, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর আফগানিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান, 4 নম্বরে নেপাল, 5 নম্বরে ভুটান, 6 নম্বরে বাংলাদেশ, 7 নম্বরে শ্রীলঙ্কা, 8 নম্বরে মালদ্বীপ। এরপরে সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়াতে 5টা দেশ আছে। সেন্ট্রাল এশিয়াতে 5টা দেশ কি কি? এটা হচ্ছে তোমার কি 1 নম্বর কাজাখস্তান, কাজাখস্তান, এটা কাজাখস্তান। এটা 2 নম্বর উজবেকিস্তান, 3 নম্বর তুর্কমেনিস্তান, এটা হচ্ছে কিরগিজস্তান, 4 নম্বর কিরগিজস্তান, আর এটা হচ্ছে কি তাজিকিস্তান 5 নম্বর। এই যে এখানে এটা হচ্ছে তাজিকিস্তান 5 নম্বর। আর ওয়েস্ট এশিয়া 6 নম্বরে ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়া, এই ওয়েস্ট এশিয়াতে 18টা দেশ আছে। ওয়েস্ট এশিয়াতে 18টি দেশ আছে। 18টা দেশের মধ্যে কি আছে? 1 নম্বরে ইরান, 2 নম্বরে ইরাক, এদিকে এখানে একটা দেশ আছে 3 নম্বর, এটার নাম হচ্ছে কুয়েত, 4 নম্বরে সৌদি আরবিয়া, 5 নম্বরে ইয়েমেন, 6 নম্বরে ওমান, 7 নম্বরে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, 7 নম্বর। 8 নম্বর এখানে একটা দেশ আছে, এখানে একটা দেশ আছে কাতার, 8 নম্বরে কাতার। 9 নম্বরে বাহরাইন, এখানে একটা দেশ আছে বাহরাইন, 9 নম্বরে বাহরাইন। 10 নম্বরে এই যে একটা দেশ আছে এখানে, এটা জর্ডান, এখানে একটা দেশ আছে, এর নাম 11 নম্বর ইসরায়েল। ইসরায়েলের পাশে এখানে একটা দেশ আছে লেবানন, এটা 12 নম্বর। এখানে 13 নম্বরে যে সিরিয়া, আর 14 নম্বরে টার্কি, এখানে একটা দেশ আছে এই জায়গাটায়। 15 নম্বর আর্মেনিয়া, 16 নম্বরে জর্জিয়া, আর 17 নম্বরে আজারবাইজান, ঠিক আছে। আর এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে তোমার প্যালেস্টাইন, প্যালেস্টাইন 18 নম্বরে প্যালেস্টাইন। তো আমরা এশিয়ার এখানে দেখো মোট তোমার 49টা দেশ পাবে। এখানে এই ইস্ট এশিয়ার মধ্যে যে 6টা দেশ, এখানে তাইওয়ানটাকে বাদ দিলে পরে মোট 48টা হবে। তাইওয়ানটা একটা দেশ কিন্তু ইউনাইটেড নেশন স্বীকৃত নয়। এবার আমরা প্রথমে ওয়েস্ট এশিয়া সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। এটা হলো ওয়েস্ট এশিয়া, যার মধ্যে 18টা দেশ আছে। এই 18টা দেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সৌদি আরবিয়া। এটাকে নিয়ে প্রথমে দেখি, এটা হচ্ছে সৌদি আরবিয়া। এই সবুজ রঙের যে অংশটা আছে সৌদি আরবিয়া। এই সৌদি আরবিয়ার তোমার ক্যাপিটালটা কি আছে? রিয়াদ। সৌদি আরবিয়ার ক্যাপিটাল রিয়াদ, এই যে রিয়াদ, সৌদি আরবিয়ার ক্যাপিটাল রিয়াদ। এই সৌদি আরবিয়াতে যারা বেড়াতে যায়, মানে ওই মুসলিমদের যে টুরিস্ট হজ করতে যায়, মক্কা মদিনা বলে দুটো অংশ জায়গা আছে। এইরকম জায়গায় আছে মক্কা, MACCA মক্কা, এরকম জায়গা আছে মদিনা, MADINA মক্কা মদিনা। যারা হজ করতে যায় এই যে মক্কা মদিনা এখানে আছে। এরপরে এর নিচে ইয়েমেন, এর রাজধানী যে সানা, ইয়েমেন ক্যাপিটাল সানা। ওমান রাজধানী মাসকাট, ওমানের রাজধানী মাসকাট। এই ওমানটা এটা, আর এইখানকার এই অংশটা নিয়ে হবে মাসকাট। এরপরে এটা 1 নম্বর সৌদি আরবিয়া, 2 নম্বরে ইয়েমেন, 3 নম্বরে ওমান যার রাজধানী এখানে মাসকাট। 4 নম্বরে এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে তোমার কি UAE, ইউনাইটেড আরব এমিরেটস।
ইউএই 4 নম্বর। এই ইউএই এটা একটু দেখে নাও, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ইউনাইটেড আরব এমিরেটস 4 নম্বর। ইউএই যার পুরো নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড ইউএনআইটিইডি আরব এআরএবি আরব এমিরেটস ইএমআইআরএটিইএস ইউনাইটেড আরব এমিরেটস। এই ইউনাইটেড আরব এমিরেটস এটা 7টা এমিরেট নিয়ে গঠিত, 7টা রাজ্য নিয়ে গঠিত। সেই 7টা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় এটা হচ্ছে আবু ধাবি। আবু ধাবি DHABI আবু ধাবি। এই যে অংশটা আছে এটা হচ্ছে দুবাই, DUBAI দুবাই 1 নম্বর, এটা 2 নম্বর দুবাই। যারা ক্রিকেট খেলা দেখো তোমরা, এই যে এখানে শারজা SHARJAH শারজা, এই অংশটা হচ্ছে শারজা। আর এটা 3 নম্বর হয়ে গেল। এটা হচ্ছে আজমান, এই মাঝখানে এই অংশটা হচ্ছে আজমান আজমান MAN আজমান। আজমান 4 নম্বর। এরপরে এই যে অংশটা আছে 5 নম্বরের, এটার নাম হচ্ছে অল কুইন UMM আল কুইন QUWAIN আল কুইন। এরপরে এই যে অংশটা আছে রাস আল খাইমাহ, এই অংশটা, আর নিচের দিকে এই অংশটা, এই দুটো অংশ নিচে রাস RAS রাস আল খাইমাহ KHAIMAH রাস আল খাইমাহ। আর বাকি যে সবুজ রঙের এই যে অংশটা আছে, এই অংশটা এটাকে বলে ফুজাইরাহ। এটা 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে ফুজাইরাহ FUJAIRAH ফুজাইরাহ। এই মাথায় যে অংশটা আছে এটা ইউএই অংশ নয়, এই যে ওমান বলে দেশটা আছে, যে ওমান, এই ওমানের একটা অংশ এখানে আছে, ওমানের অংশ এটা। ঠিক আছে, তাহলে ইউএই আরব ইউনাইটেড আরব এমিরেটস এর 7টা রাজ্য রয়েছে বা 7টা এমিরেটস আছে। আবু ধাবি সবচেয়ে বড়, এর ক্যাপিটালটা, এই সবার ক্যাপিটাল এখানটায় আছে। হ্যাঁ, এটা যে আবু ধাবি ABU আবু ধাবি DHABI আবু ধাবি হচ্ছে এদের ক্যাপিটাল। দুবাই, শারজা, আজমান, অল কুইন, রাস আল খাইমাহ, ফুজাইরাহ। এবার এই যে আবু ধাবি, এখানে আছে টলেস্ট বিল্ডিং ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু যে বিল্ডিং বুর্জ খলিফা। বুর্জ খলিফা BURJ বুর্জ খলিফা KHA Khalifa Burj Khalifa is the tallest building in the world. Burj Khalifa is the tallest building in the world, যার হাইট হচ্ছে 829.8 মিটার। এর হাইট 829.8 মিটার। এই যে বুর্জ খলিফার হাইট, এটা 163 তলা, 63 ফ্লোর আছে এর মধ্যে, 163 ফ্লোরস আছে, 163 ফ্লোর রয়েছে। আর এর হাইট 829.9 মিটার। এরপরে এটা তো 4 নম্বর। 5 নম্বর এটা যে কাতার। এই কিছুদিন আগে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, এই কাতারে হয়েছে। কাতার, যার রাজধানী যে দোহা। এরপরে এখানে একটা দেশ আছে, এই যে এখানে, এই এর পাশেই এখানে একটা দেশ আছে বাহরাইন। এই ওয়েস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ বাহরাইন, যার ক্যাপিটাল হচ্ছে মানামা। বাহরাইন এটা তোমার কি 6 নম্বরে, এর ক্যাপিটাল হচ্ছে বাহরাইন। আর 7 নম্বরে এখানে কুয়েত সিটি, মানে কুয়েত, এটা হচ্ছে কুয়েত KUWAIT
কুয়েত, এটা হচ্ছে 7 নম্বর। এই যে 7টা দেশ হলো মানে সৌদি আরাবিয়া, ইয়েমেন, ওমান, ইউএই ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, বাহরাইন আর হচ্ছে কুয়েত। এই 7টা দেশকে একসঙ্গে কি বলা হয়? আরাবিয়ান পেনিনসুলা বলে। আরাবিয়ান পেনিনসুলা, লার্জেস্ট পেনিনসুলা ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে পেনিনসুলাটি রয়েছে সেটা হচ্ছে আরাবিয়ান পেনিনসুলা, যার মধ্যে তোমার 7টি দেশ আছে। আরাবিয়ান পেনিনসুলা হচ্ছে এখান থেকে শুরু করে এটা এই যাচ্ছে, এই যাচ্ছে, এই গিয়ে এতটা, এটা হচ্ছে আরাবিয়ান পেনিনসুলা। ARABIAN, আরাবিয়ান পেনিনসুলা। PENINSULA, এখানে 7টি দেশ আছে এর মধ্যে। এটা হচ্ছে লার্জেস্ট পেনিনসুলা ইন দি ওয়ার্ল্ড। এটা কি লার্জেস্ট পেনিনসুলা ইন দি ওয়ার্ল্ড। দেখো কেন? কারণ এইদিকে জলাশয় আছে, তোমার এইরকম এখানে জলাশয় আছে, এটা রেড সি, এখানে রেড সি এদিকে আমরা আফ্রিকা পেয়ে যাব, AFRICA, আফ্রিকা, এদিকে আফ্রিকা আছে, এটা রেড সি। আর এখানে তোমার তো ইন্ডিয়ান ওশেন বা আরাবিয়ান সি বলতে পারো, এটা আরাবিয়ান সি, ঠিক আছে, আরাবিয়ান সি, ARABIAN, আরাবিয়ান সি। আর এটা হচ্ছে পার্সিয়ান গালফ, এটা সব জলাশয়, পার্সিয়ান গালফ, GULF, গালফ। এই তাহলে তিন দিকে জল থাকলে সেই ভূখণ্ডটাকে পেনিনসুলা বা প্রায়দ্বীপ বলা হয়। আর এখানে এই যে পথটা আছে, এই পথটার নাম হচ্ছে স্ট্রেট হরমুজ, স্ট্রেট, STRAIT, স্ট্রেট হরমুজ, HORMUZ, স্ট্রেট হরমুজ প্রণালী। এই স্ট্রেট হরমুজ প্রণালী দিয়ে 20% অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ট্রান্সপোর্ট হয়। সারা পৃথিবীতে যে তেলের যে সাপ্লাইটা থাকে 20% তেল এখান দিয়ে বেরোয়। মানে এখানে পুরো এই আশপাশে প্রচুর পরিমাণে তেলের ভান্ডার আছে। তাহলে আমরা 7টি দেশ দেখলাম। পরবর্তী দেশ ইরাক, 8 নম্বরে ইরাক। এই তোমার অরেঞ্জ রঙের অংশটা হচ্ছে ইরাক, যার ক্যাপিটাল হচ্ছে বাগদাদ, হলো ইরান। এই নীল রঙের অংশটা হচ্ছে ইরান, এর ক্যাপিটাল তেহরান, ক্যাপিটাল তেহরান। ঠিক আছে, ইরান 9 নম্বর। 10 নম্বর হচ্ছে আজারবাইজান, এর ক্যাপিটাল বাকু, এটা হচ্ছে আজারবাইজান, এই অংশটা হচ্ছে আজারবাইজান। 11 নম্বরে আর্মেনিয়া, ক্যাপিটাল হচ্ছে এরেভান, আর্মেনিয়ার ক্যাপিটাল এরেভান, এই যে বেগুনি রঙেরটা আর্মেনিয়া। 12 নম্বরে হচ্ছে কি তোমার জর্জিয়া, টবিলিসি, এটা জর্জিয়া, ক্যাপিটাল টবিলিসি। 13 নম্বরে তুর্কি, যার ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা। এরপরে 14 নম্বরে সিরিয়া, যার ক্যাপিটাল দামাস্কাস। 15 নম্বরে লেবানন, ক্যাপিটাল হচ্ছে বেইরুট। 16 নম্বরে সাইপ্রাস, যার ক্যাপিটাল নিকোসিয়া। 17 নম্বরে ইসরায়েল, যার ক্যাপিটাল জেরুজালেম, 17 নম্বরে। 18 নম্বরে আর্মেনিয়া, এই তোমার এই দেশটার নাম হচ্ছে জর্ডান, ক্যাপিটাল হচ্ছে আম্মান, ক্যাপিটাল আম্মান। আর এই 19 নম্বরটা, এটা একটা দেশ যার নাম হচ্ছে প্যালেস্তাইন, এটা 19 নম্বর। এটা অনেকে আবার দেশ হিসেবে মান্যতা দেয় না। তো এই হচ্ছে তোমার এমনিতে 18টা, এটাকে ধরলে 19টা হলো। এই এবার
এখানকার সম্পর্কে আরেকটা ঘটনা জেনে রাখো। আমরা আমরা যে বিভিন্ন সময় ওই ইসরায়েলের যে কনফ্লিক্ট ইসরায়েলের সঙ্গে প্রতিবেশী দেশের মধ্যে যে সংঘর্ষ কথা খবর শুনতে পাই, তার কারণ যেটা রয়েছে, এটা তো ইসরায়েল, এই অংশটা ইসরায়েল, এই ইসরায়েলের পাশে এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে গাজা স্ট্রিপ। গাজা স্ট্রিপ, STRIP। এই গাজা স্ট্রিপে তোমার হামাস নামক একটা মিলিটেন্ট গ্রুপ আছে। হামাস, HAMAS, হামাস মিলিটেন্ট, MILITANT, হামাস মিলিটেন্ট গ্রুপ। হামাস মিলিটেন্ট গ্রুপ মানে সন্ত্রাসবাদী যাদের নাম দেয়, এরাই এদের সঙ্গে সবসময় সংঘর্ষ জড়িয়ে থাকে। এই ইসরায়েলের সঙ্গে এই গাজা স্ট্রিপে রয়েছে কি হামাস মিলিটেন্ট গ্রুপ, জঙ্গি সংগঠন একটা। আবার এখানে লেবানন, এই যে লেবানন যেটা আছে, এই লেবানন আছে হিজবুল্লাহ, হিজবুল্লাহ, BULLAH, হিজবুল্লাহ মিলিটেন্ট গ্রুপ, MILITANT। এদের জন্যই মানে এই তোমার এই ইসরায়েলের সঙ্গে এর আশপাশের দেশগুলোতে সংঘর্ষ লেগে থাকে। এটা হিজবুল্লাহ মিলিটেন্ট গ্রুপ কোথায় আছে? এই লেবাননের মধ্যে সক্রিয়। আরেকটা মিলিটেন্ট গ্রুপ আছে হুতি, HOTI, হুতি, এইখানে এই তোমার ইয়েমেনে এরকম জায়গায় এরা সক্রিয় আছে, হুতি মিলিটেন্ট গ্রুপ। এবার এই যে উপরে যে দেশগুলো আছে, তুর্কি, আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, এই দেশগুলো হচ্ছে ট্রাই কন্টিনেন্টাল কান্ট্রি। ট্রাই কন্টিনেন্টাল, ট্রাই কেন, বাই কন্টিনেন্টাল, বাই কন্টিনেন্টাল, NENTAL, কন্টিনেন্টাল কান্ট্রিজ, COUNTRIES, কন্টিনেন্ট, মহাদেশীয় দেশ। যেমন এই যে টার্কি আছে, টার্কির এখানটায় এর পাশে এরকম একটা টার্কির একটা অংশ আছে। হ্যাঁ, এই অংশটাও তুর্কির অংশ। হ্যাঁ, এই অংশটা এশিয়ার ইউরোপে চলে গেছে, এই অংশটাকে ইউরোপ। এটা শাসন করে তুর্কি, কিন্তু এটা ইউরোপে আছে, IUROP, ইউরোপ, ইউরোপের মধ্যে এটা আছে। তারপরে এই যে অংশগুলো আছে এগুলো কিছুটা অংশ ইউরোপে, কিছুটা অংশ এশিয়াতে আছে। আরেকটা দেশ রয়েছে তোমার কাজাখস্তান, পরে দেখাবো, ওটাও বাই কন্টিনেন্টাল কান্ট্রিজ। 6টা দেশ আছে, 6টি দেশ আছে মোট বাই কন্টিনেন্টাল কান্ট্রিজ। এখানে এই এদিকে ইউরোপ আর এদিকে এশিয়া, এদের মধ্যে এখানে একটা ছোট্ট জলপথ আছে, ছোট্ট জলপথ, সেটার নাম হচ্ছে বসফরাস স্ট্রেট। বসফরাস, PORUS, বসফরাস স্ট্রেট। এই বসফরাস স্ট্রেটটা হলো তোমার ন্যারোয়েস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে সরু নৌ চলাচল পথ। ন্যারোয়েস্ট স্ট্রেট, ন্যারো, সবচেয়ে সরু পথ হচ্ছে এখানে বসফরাস স্ট্রেট। যেখানে এটা হচ্ছে ব্ল্যাক সি, এর উপরে যে অংশটা আছে এই অংশটা হচ্ছে ব্ল্যাক সি, আর এর নিচে এরকম জায়গায় আছে মরমরা সি। এখানে মরমরা সি আর এদিকে ব্ল্যাক সি, এর মধ্যে সংযোগ রক্ষা করছে। এবার আমরা সেন্ট্রাল এশিয়া সম্পর্কে দেখি। এবার আমরা সেন্ট্রাল এশিয়াটা চিনি। সেন্ট্রাল এশিয়া, CENTRAL, সেন্ট্রাল এশিয়া, এর মধ্যে 5টা দেশ আছে। তার মধ্যে 5টা দেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা কাজাখস্তান। এর রাজধানীটা এখানে আছে। কাজাখস্তানের রাজধানী আস্তানা।
ASTANA, আস্তানা। এটা হচ্ছে 9th লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, 9th লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, 9th লার্জেস্ট কান্ট্রি। এর ক্ষেত্রফলটা হচ্ছে 27.25 লাখ কিলোমিটার স্কয়ার, 27.25। ইন্ডিয়া হচ্ছে সপ্তম, আর্জেন্টিনা হচ্ছে অষ্টম, 9th হচ্ছে এটা। এটা কি ইন্ডিয়া থেকে ছোট না বড়? ইন্ডিয়া হচ্ছে 32.8, ইন্ডিয়ার ক্ষেত্রফল 32.8 লাখ স্কয়ার কিলোমিটার। এটা হচ্ছে 27.25। এটা হচ্ছে 9th লার্জেস্ট কন্টিনেন্ট। এর ক্যাপিটাল হচ্ছে আস্তানা। এরপরে এই যে অংশ দেখা যাচ্ছে এটা না হচ্ছে উজবেকিস্তান। এর ক্যাপিটাল এখানে এইখানটা এরকম জায়গায় আছে। এটা হচ্ছে তাসকান্ত, TAS, তাসকান্ত, KANT, তাসকান্ত। এর নিচে তুর্কমেনিস্তান, এর ক্যাপিটালটা এইরকম জায়গায় আছে। হ্যাঁ, আশগাবাদ, AS, আশগাবাদ, GAT, আশগাবাদ, তুর্কমেনিস্তান। এটা হচ্ছে 3 নম্বর হলো, এটা 2 নম্বর। আর এটা হচ্ছে তোমার কি তাজিকিস্তান, ক্যাপিটাল হচ্ছে দুশনবে, তাজিকিস্তানের ক্যাপিটাল দুশনবে। তাজিকিস্তান ক্যাপিটালটা এরকম জায়গায় আছে, দুশনবে, DUS, দুশনবে, NABE। আর এটা যে কিরগিজস্তান, যার ক্যাপিটালটা এরকম জায়গায় আছে, বিশকেক, BIS, বিশকেক। এটা হচ্ছে কি 5 নম্বর। তাহলে কি করলাম? কাজাখস্তান, ক্যাপিটাল আস্তানা, উজবেকিস্তান, ক্যাপিটাল তাসকান্ত, তুর্কমেনিস্তান, ক্যাপিটাল আশগাবাদ। তারপরে তাজিকিস্তান, এটা হচ্ছে তাজিকিস্তান, TAZI, তাজিকিস্তান, STAN। এর ক্যাপিটাল হতো, ক্যাপিটাল নাম হচ্ছে দুশনবে। আর কিরগিজস্তান, ক্যাপিটাল বিশকেক। এখানে একটা বড় জলাশয় তুমি দেখতে পাবে, এটার নাম হচ্ছে ক্যাসপিয়ান সি। এই ক্যাসপিয়ান সিটা হচ্ছে লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। এটা নামে সমুদ্র কিন্তু আসলে সমুদ্র না, চারিদিকে স্থলভাগ ঘেরা আছে। এটার নাম ক্যাসপিয়ান সি, CASPIAN, ক্যাসপিয়ান সি। এটা কি? এই ক্যাসপিয়ান সি সমুদ্র ঘেরা। তো 1 নম্বর হচ্ছে লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, LARGEST, লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লেক। 2 নম্বর হচ্ছে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন সল্ট ওয়াটার লেকের দিক থেকে এটা সবচেয়ে বড়। 3 নম্বর হচ্ছে এতে লেন্থ 1200 কিলোমিটার, 1200 কিলোমিটার। এই ক্যাসপিয়ান সাগরের লেন্থ কত? 1200 কিলোমিটার। মানে আমাদের কলকাতা থেকে শুরু, কলকাতা কেন, ওদিকে মানে সুন্দরবনের থেকে শুরু করলে পরে কলকাতা হয়ে শিলিগুড়ি, যদি আসামের দিকে যাওয়া যায়, একদম আসাম, অরুণাচল প্রদেশ, তখন হয়তো 1200 কিলোমিটার হবে। এইরকম দূরত্ব এটা, মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 1200 কিলোমিটার। আর এর চওড়াটা প্রায় 300 কিলোমিটারের মতো আছে, 300 350 কিলোমিটার আছে। আর এর ম্যাক্সিমাম যে ডেপথ, DEPTH 1025 মিটার, প্রায় 1 কিলোমিটার ডেপথ আছে কোনো বিশেষ কোনো জায়গাতে। হ্যাঁ, এটা হচ্ছে কি ক্যাসপিয়ান সাগর। এই ক্যাসপিয়ান সাগরকে ঘিরে কোন কোন দেশ আছে? একটা হচ্ছে 1 নম্বর কাজাখস্তান আছে, 2 নম্বর হচ্ছে তুর্কমেনিস্তান আছে,
নিচে 3 নম্বরে ইরান আছে। এটা হচ্ছে একটা দেশ যার নাম চিলের মতো দেখতে, আজারবাইজান। এই দেশটা একটা চিলের মতো দেখতে, আজারবাইজান 4 নম্বর। এরপরে এই বাকি যে অংশটা আছে এটা হচ্ছে রাশিয়া। বাকি এই অংশটা রাশিয়াতে চলে যাবে। তাহলে এই ক্যাস্পিয়ান সাগরকে ঘিরে 4টি দেশ রয়েছে। রাশিয়া আছে, আজারবাইজান আছে, তার তুর্কি আছে, তো ইরান ইরান আছে, তুর্কমেনিস্তান আছে, কাজাখস্তান আছে। এগুলো সব মুসলিম সংগঠন যেগুলো। হ্যাঁ, এগুলো সবকটা মুসলিম কান্ট্রি। এখানে একটা লেক আছে, এটাকে বলে আরাল সি। এটা আগে অনেক বড় ছিল, এখন এটা শুকিয়ে গেছে। এর এর জলটাকে ওই তুলো চাষ করার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে জল আশপাশের জমিগুলোতে নিয়ে চাষ করা হয়েছে। মানে যে পরিমাণ জল, কোনো দিক থেকে তো জল এখানে ভরার জায়গা নেই। এই জলটাকে এখান থেকে তুলে ফেলার পরে যে প্রায় শুকিয়ে গেছে, এখন এর অনেকটাই শুকিয়ে গেছে। এটা নাম হচ্ছে তোমার কি আরাল সি, আরাল, ARAL, আরাল সি বা ডেড সিতে পরিণত হয়ে গেছে। আরেকটা কথা করে আমার বলা হয়নি, ওই যখন আমরা ওয়েস্ট এশিয়া পড়লাম, ইসরায়েল, ওখানে ইসরায়েলের পাশে ওখানে একটা ডেড সি ছিল। ডেড সি মানে ওইখানে, আচ্ছা পরে দেখাচ্ছি। এবার আমরা সাউথ এশিয়া সম্পর্কে জানি। সাউথ এশিয়াতে যে 8টি দেশ আছে তার মধ্যে 1 নম্বরে আফগানিস্তান, যার ক্যাপিটালটা এখানে আছে কাবুল, KABUL, কাবুল। 2 নম্বরে পাকিস্তান, তার রাজধানী এরকম জায়গায় আছে ইসলামাবাদ, ইসলামাবাদ, ইসলামাবাদ। 3 নম্বরে ইন্ডিয়া, এর রাজধানীটা এরকম জায়গায় আছে নিউ দিল্লি, দিল্লি নয়, নিউ দিল্লি, নিউ দিল্লি, DELHI, নিউ দিল্লি। 4 নম্বরে আছে নেপাল, যার রাজধানীটা এইরকম জায়গায় আছে কাঠমান্ডু, KATH, কাঠমান্ডু, MANDU, কাঠমান্ডু। 5 নম্বর ভুটান, এর ক্যাপিটালটা এরকম আছে থিম্পু, THIMPU, থিম্পু। 6 নম্বরে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের ক্যাপিটালটা এরকম জায়গায় আছে ঢাকা, DHAKA, ঢাকা। 7 নম্বরে শ্রীলঙ্কা, যার ক্যাপিটালটা এরকম জায়গায় কলম্বো, COLOMBO, কলম্বো। আর 8 নম্বরে মালদ্বীপ, এরা ছোট্ট একটা আইল্যান্ড কান্ট্রি, মালদ্বীপ। এই আমরা যে ভারতের যে ম্যাপটা এখানে দেখছি, আসলে এই এখানে দেখো এইরকম ভাবে করা আছে। আমাদের ভারতবর্ষের বর্তমানে দখলে আছে এই অংশটা, এই অংশটা ভারতের দখলে আছে। যতটা দেখাচ্ছি এই অংশটা ভারতের দখলে আছে। আমরা যে ম্যাপ দেখতে পাই সেই ম্যাপের সঙ্গে কি এটা মিলল? আমরা যে ম্যাপ দেখতে পাই তার সঙ্গে এটা মেলেনি। দেখো আমরা যে ম্যাপটা এরকম, আমরা এই মাথাটা এরকম দেখতে পাই, আমাদের যে ম্যাপ দেখানো হয় আমরা এরকম দেখতে পাই। এখানে কি ঘটনাটা ঘটে আছে, এই অংশটা হচ্ছে কি গিলগিট বাল্টিস্তান, গিলগিট বাল্টিস্তান, BALTISTAN। এটা ভারতের দখলে নেই, পাকিস্তান দখল করে নিয়েছে। এই অংশটা এটা হচ্ছে আজাদ কাশ্মীর, আজাদ, AZAD, আজাদ কাশ্মীর, KASMIR। এটাও পাকিস্তান দখল করে নিয়েছে 1948 সালে এই অংশটা দখল করে নিয়েছে। এরপরে এই যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে সাক্সগাম ভ্যালি, SHAK,
গাম, SHKGAM, সাক্সগাম ভ্যালি। এই সাক্সগাম ভ্যালি এটা চীনের কাছে বিক্রি করে দিয়েছে 1963 সালে। পাকিস্তান চীনকে বিক্রি করে দিয়েছে এই অংশটা, সাক্সগাম ভ্যালি। 1962 সালে যে যুদ্ধ হয় ভারতের সঙ্গে চীনের, এই অংশটা আকসাই চীন, AKSAI, আকসাই চীন, এই অংশটাও চীন দখল করে নিয়ে রেখেছে, এটাও ভারতের দখলে নেই। মানে এই যে অংশটা এখানে দেখানো আছে, এই অংশটা ভারতের দখলে নেই, আকসাই চীন। মানে দখলে কোন অংশটা আছে? এই দুটো অংশ ভারতের দখলে আছে। এই ভারতের দখলে যে অংশটা রয়েছে, এটা হচ্ছে উপরের দিকটা তোমার কাশ্মীর, এটা হচ্ছে কাশ্মীর, KSMIR, উপরের দিকটা কাশ্মীর আর নিচের দিকটা জম্মু, JMU, জম্মু। এই অংশটা দখলে আছে। এটা হচ্ছে লাদাখ, LADAK, লাদাখ, এই অংশটা দখলে আছে। আর এই যে অংশটা আছে, এটার নাম সিয়াচেন গ্লেসিয়ার, এটা দখলে আছে, সিয়াচেন গ্লেসিয়ার, SIACHEN, সিয়াচেন গ্লেসিয়ার। সব সময় এটা বরফে জমা থাকে, সিয়াচেন গ্লেসিয়ার। এবার এখানে কতগুলো তথ্য তুমি জেনে রাখো। এই যে সিয়াচেন গ্লেসিয়ার, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে MJ9842। এখান থেকে এই যে পয়েন্টটা আছে, এটাকে বলে ইন্দিরা কল, INDIRA, ইন্দিরা কল। ইন্দিরা কলটা কি? নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, নর্দার্ন মোস্ট পয়েন্ট, নর্দার্ন, ভারতের উত্তরতম বিন্দু, NORTHERN, নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার উত্তরতম বিন্দু হচ্ছে কি? ইন্দিরা কল, এই যে এখানে। এবার এই ইন্দিরা কল থেকে এই যে NJ9842, এই পর্যন্ত যে ডিসটেন্সটা আছে, এই পথটাকে বলে AGPL। মানে এই পথটার নাম হচ্ছে AGPL, মানে বর্ডার এটা আর কি। এই বাদিকে পাকিস্তান আর এটা হলো ইন্ডিয়া, AGPL। এর পুরো কথাটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, অ্যাকচুয়াল, ACTUAL। এটা সব চাকরির পরীক্ষার জন্য দরকারি কথা। অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, GROUND, গ্রাউন্ড পজিশন লাইন, পজিশন লাইন, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, এটা 110 কিলোমিটার। এরপরে NJ9842, এই যে অংশটা আছে, এখান থেকে তোমার এই যে নীল রঙের যে অংশ দেখাচ্ছি, এটার নাম হচ্ছে LAC, এটার নাম হচ্ছে, এটা 740 কিলোমিটার দৈর্ঘ্য আছে। লাইন অফ কন্ট্রোল, এর নাম হচ্ছে কি? LAC, LOC, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, CONTROL, 740 কিলোমিটারের দৈর্ঘ্য আছে, LOC 740 কিলোমিটার। আর এই যে অংশটা আছে, এই লাইনটার নাম হচ্ছে কি? LAC, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ACTUL, অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবার আমরা এই ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আছে, সেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত প্রায় 15,200 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে আছে। 15,200 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে আছে কি ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো। যেমন প্রথমে বাংলাদেশ, বাংলাদেশ এই যে সাদা, এই যে কালো রঙের বর্ডার করে দিলাম, এটা হচ্ছে কি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার, এখানে চলে গেল না, আমার এই দিকটাই চলে যাবে, হ্যাঁ এই পর্যন্ত হবে, এই পর্যন্ত।
এটা হচ্ছে কি তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার টিআইও ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ। এটা লেন্থ কত? বাংলাদেশ সবচেয়ে বেশি 4096.8 কিলোমিটার, 4096.8 কিলোমিটার ইন্ডিয়া বাংলাদেশ। আর এই যে বর্ডারটা আছে, বর্ডারটার মধ্যে যে সিকিউরিটি ফোর্স রাখা আছে সেটা যে বিএসএফ, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার বর্ডার সিকিউরিটি এসইউ সিও আরআইটিও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এসইসিইউআরআই এসইউআরআই সিকিউরিটি ফোর্স এফওআরসি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। এটা কি করছে? বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ইন্টারন্যাশনাল বর্ডারটাকে প্রোটেক্ট করছে, বিভিন্ন বাইরের আক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করছে। 2 নম্বরে যে যে বর্ডার যে তোমার লংগেস্ট বর্ডার আছে ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া চায়না বর্ডার। এই ইন্ডিয়া চায়না সিএইচআইএন ইন্ডিয়া চায়না বর্ডার আছে 3488 কিলোমিটার, 3488 কিলোমিটার। এই যে এখান থেকে এরকম যাবে, এখানে থেমে যাবে। এটা তো নেপাল রয়েছে, এখানে আবার কিছুটা হবে, থেমে যাবে, আবার এখান থেকে শুরু হবে। এই করে এটা হচ্ছে কি ইন্ডিয়া চায়না বর্ডার। ওটা তাহলে ইন্ডিয়া চায়না যে বর্ডারটা আছে 3488 কিলোমিটার, এই সেকেন্ড লংগেস্ট বর্ডার। আর এই বর্ডারটা রক্ষা করছে কারা? আইটি না আইটি ইন্দো আইটিবিপি মানে ইন্দো তিব্বতিয়ান, ইন্দো তিবেতিয়ান TIBETAN ইন্দো তিবেতিয়ান বর্ডার BORDER বর্ডার পুলিশ, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। এই ইন্ডিয়া চায়না বর্ডারটাকে প্রোটেক্ট করছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ITBP। এরপরে 3 নম্বরে আছে ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ইন্টারন্যাশনাল বর্ডারটা আছে সেটা 3323 কিলোমিটার, 3323 যে জায়গা সাদা রঙের অংশটা এরকম ভাবে যাবো। এখান থেকে এতটা দূর হবে। এটা হচ্ছে তোমার গিয়ে 3323 কিলোমিটার। এটা কারা রক্ষা করছে? বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। 4 নম্বরে আছে তোমার গিয়ে ওই ইন্ডিয়া নেপাল, ইন্ডিয়া নেপালের মধ্যে বর্ডার কতটা লেন্থ? ইন্ডিয়া এবং নেপালের মধ্যে তোমার কি বর্ডার এই যে এখান থেকে এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল। এটা 1751 কিলোমিটার, 1751 কিলোমিটার। এটাকে SSB এরা রক্ষা, এদের সশস্ত্র সীমা বল। SSB এরা সশস্ত্র সীমা বল।
সশস্ত্র SSHA সশস্ত্র সীমা SEEMA সীমা বল SSB মানে ইন্ডিয়া আর নেপালের মধ্যে যে বর্ডারটা রয়েছে 1751 কিলোমিটার সশস্ত্র সীমা বল এটা বর্ডারটা রক্ষা করছে। এরপরে এটা ভুটান আর ইন্ডিয়া এর মধ্যে এই যে বর্ডারটা আছে এটা যে 699 কিলোমিটার 600 এটাও কি এসএসবি যেটা আছে এরা এটা প্রোটেকশন দিচ্ছে। আরেকটা আছে কি এর মাথাতে এইরকম জায়গাতে 106 কিলোমিটার একটা অংশ আছে, এটা আমাদের দখলে এখন নেই অবশ্য। আফগানিস্তানের সঙ্গে ভারত যদি এই অংশটা কখনো ভারত যদি মানে দখল করে নিতে পারে, ভারতের অধীনে আসে, তাহলে এখানটায় 106 কিলোমিটার একটা অংশ আছে যেটা ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের বর্ডার শেয়ার করে আছে, নেই ওখানে কোনো নেই। আর এইখানে এই যে অংশটা আছে এই অংশটাতে ইন্ডিয়ান আর্মি আছে, ইন্ডিয়ান আর্মি মানে বিএসএফ ও নয়, আইটিবিপি ওরাও নয়, এসএসবি ও নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনা, মিলিটারি যেটা আমরা বলি, মিলিটারি যেটা ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি এই অংশটার মধ্যে আছে। আর ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কা কোনো ল্যান্ড বর্ডার শেয়ার করে না, ইন্ডিয়ার সঙ্গে মালদ্বীপ কোনো ল্যান্ড বর্ডার শেয়ার করে না। এই যে মালদ্বীপ যেটা আছে এটা হচ্ছে 297.5 স্কয়ার কিলোমিটার এর ক্ষেত্রফল। এটা হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ। এর মধ্যে 5,30,000 লোক আছে, 5.3 লাখ লোক বাস করে এই মালদ্বীপ। এর ক্যাপিটাল হচ্ছে মালে। এটা আমাদের এটা মানে ভারতবর্ষ থেকে প্রায় 700 কিলোমিটার দূরে আছে, ভারতবর্ষ থেকে 700 কিলোমিটার দূরে এই মালদ্বীপ ইন্ডিয়ান ওশানের মধ্যে এক আইল্যান্ড কান্ট্রি। তোমার এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ। তাহলে আমরা এখানে কি কি বললাম, এই ইন্ডিয়ার যে প্রতিবেশী দেশগুলো আছে ইন্ডিয়ার সঙ্গে ল্যান্ড বর্ডার শেয়ার করে আছে 7টি দেশ। 1 নম্বর হচ্ছে পাকিস্তান, 2 নম্বরে আমাদের এদিকে চায়না, এই চায়না আছে, এইখানটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে মায়ানমার, এই অংশটা হচ্ছে মায়ানমার। ও আরেকটা বলা হয়নি, এই মায়ানমার যে অংশটা আছে এই মায়ানমার এটা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া মায়ানমার। এই ইন্ডিয়া মায়ানমার যার আগের নাম ছিল বার্মা, এর মধ্যে 1643 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে আছে। এটাকে আসাম রাইফেলস এই অংশটাতে প্রতিরক্ষা দিয়ে থাকে, আসাম রাইফেল, আসাম রাইফেল, আসাম রাইফেল মানে এদিকে আসাম, অরুণাচল প্রদেশ, এদিকে মায়ানমার, এদের মধ্যে বর্ডার শেয়ার করে থাকে। এবার আমরা সাউথ ইস্ট এশিয়াতে 11টি দেশ আছে সেটাতে দেখব। এবার আমরা দেখি সাউথ ইস্ট এশিয়া। আমরা যদি এই যে এটা যদি আমরা এরকম ভাবে দেখি, এটা তো ইন্ডিয়া ছিল, যদি ইন্ডিয়াকে মাঝখানে রাখলে তোমার এদিকে তো সাউথ আর এদিকে ইস্ট। দেখো এই যে সাউথ ইস্ট এশিয়া, এখানে এই যে এখানে ইন্ডিয়া ছিল, মানে ইন্ডিয়াটা এইটা আসে ইন্ডিয়া, এটা এদিকে ইস্ট এদিকে সাউথ, তাহলে এই অংশটা কি এর মধ্যে পড়ছে না? এটা সাউথ ইস্ট এশিয়া। এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে, প্রথম এটার নাম হচ্ছে মায়ানমার, যার আগের নাম ছিল ব্রহ্মদেশ, বার্মা, মায়ানমার, এতটা অংশ।
মায়ানমার, MYAN, মায়ানমার। এর ক্যাপিটালটা এরকম জায়গায় রেঙ্গুন, রেঙ্গুন, RANGON, রেঙ্গুন। 2 নম্বর দেশ থাইল্যান্ড। এই যে 2 থাইল্যান্ড আছে, এর রাজধানীটা এখানে আছে ব্যাংকক, ব্যাংকক, ব্যাংক, BANKOK, ব্যাংকক। ক্যাম্বোডিয়া 3 নম্বর, এটা 2 নম্বর হলো। 3 নম্বরে ক্যাম্বোডিয়া, এর রাজধানীটা এখানে কম্বোডিয়ার রাজধানীটা হচ্ছে তোমার কম্বোডিয়া হচ্ছে ফ্যানম পেন, PHONOM, ফ্যানম পেন, PHENOM, ফ্যানম পেন, ফ্যানম পেন, PENN, ফ্যানম পেন। এটা হচ্ছে থাইল্যান্ড। এখানে থাইল্যান্ড এরকম ভাবে চলে যাবে, এতটা থাইল্যান্ড। আর এটা হচ্ছে তোমার কি ক্যাম্বোডিয়া, রাজধানী থাইল্যান্ড, ফেনম পেন। আর এটা হচ্ছে লাওস, লাওস বলে একটা দেশ আছে, লাওস। এর ক্যাপিটাল এরকম জায়গায় আছে ভিয়েন্টাইন, ভিয়েন্টিয়ান। লাওস লাওস ক্যাপিটাল ভিয়েন্টিয়ান, VIEN, ভিয়েন্টিয়ান, PIANE, ভিয়েন্টিয়ান। এরপরে এর পাশে যেটা আছে এটা হচ্ছে ভিয়েতনাম, যার ক্যাপিটাল হচ্ছে হ্যানয়। এটা যে ভিয়েতনাম, এই যে ভিয়েতনাম, এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে হ্যানয়, HANOI, হ্যানয়। তাহলে 5টা দেশ হয়ে গেল, হ্যাঁ, মায়ানমার, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম। এরপরে এই যে অংশটা আছে এটা হচ্ছে মালয়েশিয়া, এটা মালয়েশিয়া, এই অংশটা মালয়েশিয়া, এই দুটো অংশ মিলে মালয়েশিয়া। আর এর রাজধানীটা এরকম জায়গা আছে কুয়ালালামপুর, KUALALAMPUR, কুয়ালালামপুর। ওটা হচ্ছে 6 নম্বর। আর এর নিচে এইরকম জায়গায় 7 নম্বর সিঙ্গাপুর, মানে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে ছোট দেশ সিঙ্গাপুর, সিঙ্গাপুর, SINGA, সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ছোট নয়, এশিয়ার মধ্যে ছোট হচ্ছে মালদ্বীপ। এটা 735 কিলোমিটারের মতো, স্কয়ার কিলোমিটার এর ক্ষেত্রফলটা। এটা হচ্ছে মানে এখানে ক্লিন কান্ট্রি, ওখানে চুইংগাম ইজ ব্যান্ড, চুইংগাম ওখানে চিবানো যাবে না, খাওয়া যাবে না, এটা পুরো ব্যান্ড। পুরো রাস্তায় কোনো নোংরা ফেলা যাবে না, পুরো মানে প্রচুর পরিমাণে ফাইনের ব্যবস্থা রাখা আছে। এরপরে 8 নম্বরে, এটা কিন্তু 8 নম্বর। 8 নম্বরে হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, NESIA, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে সাউথ ইস্টের বড় দেশ। এর মধ্যে প্রায় 15,000 আইল্যান্ড আছে, 15,000 আইল্যান্ড নিয়ে এই দেশটা গঠিত। তার মধ্যে এই আইল্যান্ডের মধ্যে এই যেটা আছে এটা সুমাত্রা, এই আইল্যান্ডটার নাম হচ্ছে সুমাত্রা। এটা হচ্ছে জাকার্তা, এই আইল্যান্ডের নাম জাকার্তা। এটা হচ্ছে বর্নিও, এই অংশটার নাম হচ্ছে বর্নিও, বর্নিও, BORNEO, বর্নিও। এটা হচ্ছে সোলায়েসি। এগুলো সব ইন্দোনেশিয়ারই অংশ, সোলায়েসি। এটা হচ্ছে নিউ গিনিয়া, নিউ গিনিয়া, নিউ
নিউগিনিয়া, GUINEA, নিউগিনিয়া। এই সবগুলো মিলে হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে 28 কোটি লোক আছে, 28 কোটি লোক এখানে বাস করে। এগুলো সব ইন্দোনেশিয়ারই অংশ। তবে ইন্দোনেশিয়ার অংশ হলেও এখানে এখানে একটা দেশ আছে মাছের পটকার মতো দেখতে, এটা এটা হচ্ছে ইস্ট তিমোর, EAST, ইস্ট তিমোর, TIMOR। এর ক্যাপিটালটা এরকম জায়গায়, দিল্লি, দিল্লি। আমাদেরটা নিউ দিল্লি, ওটা শুধু দিল্লি, DILI, দিল্লি। তাহলে কটা হলো 8, আমরা যদি এটাকে দেই তাহলে এটা 9। আর এখানে একটা দেশ আছে, এইখানে ব্রুনাই, 10 নম্বর যে ব্রুনাই, 10 নম্বর দেশটা ব্রুনাই, BRUNEI, ব্রুনাই। এর ক্যাপিটাল হচ্ছে বান্দারসারি বেগওয়ান, বান্দারসারি, BANDAR, বান্দারসারি, SARI, বেগওয়ান, BAGWAN, বান্দারসারি বেগওয়ান। 10টা দেশ হয়ে গেল। আরেকটা দেশ এই যে এখানটা একদম ডার্ক করে রাখা আছে, ফ্যাট করে, এটার নাম হচ্ছে ফিলিপাইন্স, ফিলিপাইন্স। এই দেশটার নাম ফিলিপাইন্স, PHILIPPINES, ফিলিপাইন্স। এর ক্যাপিটালটা এরকম জায়গা আছে, ম্যানিলা, MANILA, ম্যানিলা। আর এখানকে যে জলাশয়টা আছে এটার নাম কি, ফিলিপাইন সি। আর এখানে একটা জায়গা আছে ফিলিপাইন্সের পূর্ব দিকে, ম্যারিনা স্ট্রেঞ্চ, যেটা হচ্ছে কি আটলান্টিক ওশানের ডিপেস্ট লোকেশন, মারিয়ানা স্ট্রেঞ্চ, মারিয়ানা স্ট্রেঞ্চ, MARINA, মারিয়ানা স্ট্রেঞ্চ, মারিয়ানা স্ট্রেঞ্চ, TRENCH, মারিয়ানা স্ট্রেঞ্চ। এটা যে ডিপেস্ট লোকেশন অফ আটলান্টিক ওশান। তাহলে আমরা সাউথ ইস্ট এশিয়ার 11টা দেশ দেখলাম। এবার এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এই যে দেখো এইখানে এটা তো মালয়েশিয়া আর এটা সুমাত্রা। এর মধ্যে এই যে পথটা আছে এটা একটা মানে নৌ চলাচল পথ, জাহাজ চলাচল পথ, খুব গুরুত্বপূর্ণ। এটার নাম হচ্ছে, এই পথটার হচ্ছে মালাক্কা স্ট্রেট, মালাক্কা, মালাক্কা, MALACCA, মালাক্কা স্ট্রেট। এই মালাক্কা স্ট্রেটটা হচ্ছে লংগেস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নৌ চলাচলের একটা পথ, যার প্রায় 800 কিলোমিটার দৈর্ঘ্য, 800 কিলোমিটার। মালাক্কা স্ট্রেট, লংগেস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড। এবার আমরা দেখব ইস্ট এশিয়া। ইস্ট এশিয়াতে 6খানা। আমরা যে ইস্ট এশিয়ার কথা বলছিলাম, ইস্ট এশিয়াতে 6টা দেশ আছে। 1 নম্বরে চায়না। এই চায়নার ক্যাপিটালটা এরকম জায়গায় আছে, যার নাম হচ্ছে বেইজিং, BEIJING, বেইজিং। এই চায়নার জায়গায় ক্যাপিটালটা দেখি, এটা মঙ্গোলিয়া, যে চেঙ্গিস খান এক সময় সারা পৃথিবী মানে এই এশিয়াটাকে দাপিয়ে বেরিয়েছিল, বহু জায়গা দখল করে রেখে ফেলেছিল। এই চেঙ্গিস খান এই মঙ্গোলিয়া থেকে এসেছিল। তার রাজধানীটা এইরকম জায়গায় আছে, উলান বাটার, উলান, ULAN, উলান বাটার, BABATAR, উলান বাটার। 2 নম্বর দেশ। 3 নম্বরে এটা হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া এর ক্যাপিটাল হচ্ছে নর্থ কোরিয়া ক্যাপিটাল পিয়ংইয়ং। নর্থ কোরিয়া পিয়ং, PYONG। এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে, পিয়ং, PYONG,
পিয়ং ইয়ং, ওয়াই ও ইউ এন জি, পিয়ং ইয়ং। 4 নম্বর সাউথ কোরিয়া, এর ক্যাপিটালটা এরকম জায়গায়, সিওল। সাউথ কোরিয়া সিওল, এস ই ও ইউ এল, এস ই ও ইউ এল, সিওল। 5 নম্বরে জাপান, এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে, টোকিও, টি ও কে ওয়াই, টোকিও। আর এটা 5 নম্বর জাপান। 6 নম্বরে যে তাইওয়ান, এর ক্যাপিটালটা এখানটায় আছে, তাইপে, তাইপে, টিই পিই, তাইপে। এবার এই জাপান সম্পর্কে একটুখানি দেখো। জাপান, এই জাপানের মেনলি 4টি বড় ভূখণ্ড রয়েছে, মেনল্যান্ড এরিয়া রয়েছে, যার এই নর্থে অংশ যে অবস্থিত রয়েছে, নর্দার্ন মোস্ট পজিশনে যে অংশটা রয়েছে, এটার নাম হচ্ছে তোমার গিয়ে হোক্কাইডো। এটার নাম হচ্ছে হোক্কাইডো, হোক্কাইডো, এইচ ও কে কে এ আই ডি ও, হোক্কাইডো। এটা হচ্ছে হোক্কাইডো হনসু। এটা হচ্ছে হনসু, এইচ ও এন এস এইচ ইউ, হনসু। চুগুকু, এই অংশটার নাম হচ্ছে চুগুকু, চুগুকু, সি এইচ ইউ, চুগুকু। আর এটা হচ্ছে কিউসু, কে ওয়াই ইউ এস এইচ ইউ, কিউসু। হোক্কাইডো, হনসু, চুগুকু, কিউসু। আর এটা হচ্ছে কি সিকুকু, সি কিউসু, সরি, এটা হচ্ছে এটা হবে কিউসু, কে ওয়াই ও এস এইচ ইউ, কিউসু। আর এটার নাম হচ্ছে সিকুকু হবে, সিকুকু। এই অংশটার নাম এস এইচ আই সি কি উ কে ইউ, সিকুকু। এটা হচ্ছে সিকুকু। এখানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, আমরা যে শুনি 6 আগস্ট 1945, 6 আগস্ট 1945 এ কি হয়েছিল, তোমার অ্যাটম বোম, আমেরিকা যে অ্যাটম বোম ফেলেছিল 6 আগস্টে, যার নাম ছিল ওই লিটল বয়। লিটল বয় নামক যে অ্যাটম বোমটা ফেলেছিল এখানে হিরোশিমা শহরে, হিরোশিমা, এইরকম জায়গায় হিরোশিমাটা আছে, এই চুকুকু এইরকম জায়গায় হিরোশিমাটা আছে, হিরোশিমা, হিরোশিমা। এই হিরোশিমা শহরে যে লিটল বয় নামক অ্যাটম বোমটা ফেলেছে, লিটল বয়, LITTL, লিটল বয় atom bomb was dropped by America in Second World War, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6 আগস্ট 1945। আর এটা হিরোশিমা। আর এইরকম জায়গায় যে নাগাসাকি, নাগাসাকিতে 9th আগস্ট, 9th আগস্ট নাগাসাকি, নাগাসাকি। এই নাগাসাকিতে আরেকটা বোম ফেলা হয়, যার নাম ছিল ফ্যাটম্যান, FAT, ফ্যাটম্যান। ফ্যাটম্যান নামক আরেকটা বোম ফেলা হয় কোথায়, নাগাসাকিতে। কবে, 9th আগস্ট, 9th আগস্ট 1945। জাপানের এই অংশের যে জলাশয়টা আছে,
এই অংশটাকে জাপান সি বলে। এখানে যে জলাশয়টা আছে, এখানে নয়, এখানে যে জলাশয়টা আছে এটাকে তোমার ইস্ট চায়না সি বলা হয়। এটা হচ্ছে ইস্ট EAST, ইস্ট চায়না সি, চায়না সি। এটা হচ্ছে জাপান সি, জাপান সমুদ্র। আর এটা হচ্ছে সাউথ চায়না সি, সাউথ চায়না সি। এবার এখানে একটা বড় শহর রয়েছে চীনের, সাংহাই, SANGHAI, সাংহাই। সাংহাই হচ্ছে মানে বিজনেস সিটি একটা। এখান থেকে সারা পৃথিবীতে যে বিভিন্ন যে মালপত্র যে পাঠানো হয়, মানে চীন তো বর্তমানে ইন্ডাস্ট্রিতে ভীষণ এগিয়ে গেছে। সারা পৃথিবীর একটা বড় অংশই বিভিন্ন যে যন্ত্রপাতি, ইলেকট্রনিক গুডস সব এই সাংহাই শহর থেকে সব বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হয়। এখানে সাংহাই শহর এখানে আছে। আর এই জাপানে একটা অ্যাক্টিভ ভলক্যানো আছে, যার নাম মাউন্ট ফুজি। এইরকম জায়গায় একটা অ্যাক্টিভ ভলক্যানো আছে, মাউন্ট ফুজি অ্যাক্টিভ ভলক্যানো। এরপর আমরা দেখি তোমাকে কি বাকি হচ্ছে কি নর্থ এশিয়া। নর্থ এশিয়া বলতে রাশিয়াকে বোঝানো হয়। আমরা যে এশিয়া কন্টিনেন্টটা পড়ছিলাম, এই ডান দিকের অংশটা হবে, মানে এই চলছে, এইভাবে যাবে, এই হচ্ছে আমাদের এশিয়া কন্টিনেন্ট এতটা। উড়াল মাউন্টেন পর্যন্ত। হ্যাঁ, এই ইউরাল মাউন্টেনের ডান দিকটা রাশিয়ার অংশ দুটো, এইটাও রাশিয়ার অংশ, এটা ইউরোপের মধ্যে পড়েছে, এটাও রাশিয়া, এটা ইউরোপের মধ্যে আছে। ইউরোপের কোনো অঞ্চল করে। আর এখানে ইউরাল মাউন্টেনটা আলাদা করে দিয়েছে। তাহলে মানে আমাদের যে এশিয়া আছে, এই কন্টিনেন্টাল মানে যদি বাউন্ডারি এরিয়ার দিকে তাকানো যায়, যেমন নর্থের দিকে গেলে, উপরের দিকে গেলে আর্কটিক ওশান পেয়ে যাব। আর্কটিক ওশান মানে এই রাশিয়ার উপরে যে আর্কটিক ওশান আছে। নিচের দিকে যখন আমরা যাব, এদিকে তো ইন্ডিয়ান ওশান পাবো। আচ্ছা, যখন আমরা ওয়েস্টের দিকে যাব, এদিকে ওয়েস্টের দিকে গেলে পরে তোমার এই ইউরাল মাউন্টেনের দিকে ইউরোপে দেখা পাওয়া যাবে। আবার এদিকটায় গেলে এই মানে সৌদি আরবের এদিকে আফ্রিকা, AFRIC, আফ্রিকা। এই আফ্রিকা ওয়েস্টে গেলে আফ্রিকা, আবার যদি ওয়েস্ট সাউথ এদিকে গেলেও আফ্রিকাই হবে। ওয়েস্ট সাউথের দিকে আফ্রিকা, আর নিচের দিকে পুরো জল। আর তারপরে এই দিকটা গেলে পরে আমি যদি সাউথ ইস্টে যাই, এদিকে তোমার এই অস্ট্রেলিয়া কন্টিনেন্টটাকে পাবো। আর এদিকে তো আটলান্টিক ওশান, পুরো ইস্টের দিকে গেলে পরে আটলান্টিক ওশান। যেটা আমরা দেখলাম এই এশিয়াতে যে ইউনাইটেড নেশন স্বীকৃত 48টা দেশ আছে, তার মধ্যে ইস্ট এশিয়া যেটা আছে, ইস্ট এশিয়াতে 6টা দেশ আছে। ইস্ট এশিয়ার 6টা দেশ কি কি? 1 নম্বরে চায়না, যার ক্যাপিটাল এখানে আছে বেইজিং। 2 নম্বরে মঙ্গোলিয়া, যার ক্যাপিটাল উলানবাতার। 3 নম্বরে হচ্ছে নর্থ কোরিয়া, যার ক্যাপিটাল হচ্ছে পিয়ংইয়ং। 4 নম্বরে হচ্ছে সাউথ কোরিয়া, যার ক্যাপিটাল সিওল। 5 নম্বরে জাপান, যার ক্যাপিটাল হচ্ছে টোকিও। এরকম জায়গায় টোকিও শহরটা আছে। আর
এটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ানটা একটা দেশ, তবে এটা ইউনাইটেড নেশন স্বীকৃত নয়। এরপর যখন আমরা সাউথ ইস্ট এশিয়া, যেখানে 11টা দেশ দেখতে পাই, তা এটা হচ্ছে তোমাকে কি 11টা দেশের 1 নম্বরে এটাকে এটা এটা 6 হয়ে গেছে, এটা তো 7 ধরলাম। মায়ানমার, যার ক্যাপিটাল হচ্ছে কি এখানে রেঙ্গুন। 8 নম্বরে থাইল্যান্ড, যার ক্যাপিটাল ব্যাংকক। 9 নম্বরে কম্বোডিয়া, যার ক্যাপিটাল হচ্ছে কি পিয়ং ফেনম পেন। লাওস, এখানে 10 নম্বরে লাওস, ক্যাপিটাল হচ্ছে ভিয়েনটাইন। আর 11 নম্বর হচ্ছে ভিয়েতনাম, ক্যাপিটাল হচ্ছে হ্যানয়। এরকম ভাবে পড়ে নিয়েছি। এবার যেটা আমরা এই একটা কথা তখন বলতে ভুলে গেছিলাম, এখানে এই যে ইসরায়েলের এখানে একটা লেক আছে, লেক যার নাম হচ্ছে ডেড সি। এই ডেড সির এটা সমুদ্র লেভেল থেকে এটা তোমার কতটা নিচে আছে, ডেড সি। ডেড সিটা সমুদ্র লেভেল থেকে 430 মিটার ডাউনে আছে, -430 মিটার। মানে যদি বাইরের সমুদ্রের সঙ্গে লিঙ্ক করা দেওয়া যায়, পুরো জল এখানে ভরে যাবে, পুরো 430 মিটার ডাউনে আছে এই ডেড সিটা। আর এটা হচ্ছে সবচেয়ে বেশি লবণাক্ত জলের হ্রদ। সবচেয়ে বেশি লবণাক্ত জল এই ডেড সির মধ্যে আছে। এই তার লবণের পরিমাণ 1.24 কেজি পার লিটার। 1.24 কেজি পার লিটার। 1 লিটার জলে 1 কেজির বেশি লবণ আছে। এতটা পরিমাণ। কোনো লোককে ছেড়ে দিলে পরে বা কাউকে ছেড়ে দিলে ওই জলে ডুববে না, জলে ভাসিয়ে রাখবে, এত জলে লবণ। প্লবতা যত ঘনত্ব বেশি হবে, প্লবতা বেশি হবে, পরে ওখানে কিছু ডোবে না, সব জলের বেশি। এখানে কোনো, এটাকে ডেড সি বলা হচ্ছে কেন? এখানে কোনো লিভিং এলিমেন্ট নেই, কোনো মাছ নেই, কোনো জলজ পোকা নেই, কিছু নেই এর মধ্যে। শুধু ওই বিষাক্ত জল, এটা লবণাক্ত জল। রান্নায় এক চামচ দিলে রান্নায় এক চামচ রান্না খাওয়া। এখানে আরেকটা জিনিস আমাদের থাকে, ওপেক। OPEC, ওপেক। ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। অর্গানাইজেশন ZAPION, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম, PETROLIUM, পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, exporting countries, PRIS, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। এখানে বর্তমানে 13টা দেশ আছে। 13টা দেশ, যারা মানে কি পরিমাণ তেল উৎপন্ন করবে, মার্কেটের দাম এদের দ্বারা নির্ধারিত হয়। যদি তেলের উৎপাদন কমিয়ে দেয়, তাহলে তেলের চাহিদা বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে। এদের উপরে নির্ভর করে মার্কেটটা। পেট্রোলিয়াম এক্সপোর্টিং, এদের যে এই যে অর্গানাইজেশনটা আছে, এদের যে অফিসটা আছে, মানে হেড অফিসটা যেটা আছে তোমার ইউরোপের যে একটা দেশ রয়েছে তোমার অস্ট্রিয়া, এইরকম জায়গা অস্ট্রিয়াটা হবে। এই অস্ট্রিয়ার ভিয়েনা বলে যে শহরটা রয়েছে, সেই ভিয়েনাতে এই ওপেকের তোমার হেড অফিসটা রয়েছে। আর এই যে অংশটা আছে, এই অংশটার নাম কি তোমার সাউথ এশিয়া। এই সাউথ এশিয়া, এটাকে বলে সার্ক,
সাউথ সার্ক, সার্কের পুরো কথাটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান সার্ক, সার্স সার্ক SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। কোঅপারেশন। সাউথ এশিয়ান, এটা যে এই মানে এই যে 8টি দেশ আছে, সাউথ এশিয়ার যে 8টি দেশ আছে তারা এটা গড়ে তুলেছে। এর নাম কি তোমার কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, ASSOCIAN, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল, REGIONAL, রিজিওনাল কোঅপারেশন। এই সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন এটা 1985 সাল, 1985 সালে নেপালের কাঠমান্ডুতে ওর হেড অফিসটা আছে। আর 1985 সালে এই সংগঠনটা গঠিত হয় বাংলাদেশে 6 ডিসেম্বর। এই 1925 সালে 6 ডিসেম্বর বাংলাদেশ, এই বাংলাদেশে ঢাকাতে এই সার্ক সম্মেলনটা হয়। সেই সময় 7টি দেশ ছিল, আফগানিস্তান ছিল না। আফগানিস্তান 2007 সালে এই সার্কের অন্তর্ভুক্ত হয়। 2007-এ সার্কের অন্তর্ভুক্ত আফগানিস্তান হয়। এদের যে অফিসটা আছে এই নেপালের কাঠমান্ডুতে আছে। এটা আমরা মালাক্কা স্টেট করলাম। এটা তোমার আন্দামান নিকোবর। এই 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 জলাশয়টার কি নাম? আন্দামান সি। এটা আন্দামান সি। আর এই অংশ, এই জলাশয়টার নাম কি? বে অফ বেঙ্গল। আর নিচের দিকে পুরোটাই ইন্ডিয়ান ওশান। আর এটা হচ্ছে নিকোবর, এই অংশটা নিকোবর। আমরা এখানে যে পেনিনসুলার কথা বলেছিলাম, পেনিনসুলা কি দেখলাম? এটা হচ্ছে আরাবিয়ান পেনিনসুলা। এটা হচ্ছে কি লার্জেস্ট পেনিনসুলা ইন দি ওয়ার্ল্ড, যার মধ্যে 7টা দেশ আছে। আরাবিয়ান পেনিনসুলা এটা একটা পেনিনসুলা, এই অংশটা। এটাকে মালয় পেনিনসুলা, মালয়েশিয়ার এই অংশটা দেখো, তিন দিকে জল আছে। এটা মালয় পেনিনসুলা। ঠিক আছে, এখন থাকলো। ভালো লাগলে কমেন্ট করবে।